কি দেখে যে বাবা মা আমাকে এই গরিব লোকটার সাথে বিয়ে দিল কে জানে। না পারে ঠিকমতো খাবার দিতে, না পারে কোনো কিছু দিতে, আমার জীবনটা পুরো শেষ করে দিল। বউ, ও বউ, কি রেঁধেছ? একটু খেতে দাও না, আমি তো কাজে যাব, আমার দেরি হয়ে যাবে তো। কি রানবো আবার? কিছু কি এনেছো যে সেগুলো রান্না করব? আচ্ছা, যা হয়েছে এখন খেতে দাও তো। কিছুই রান্না করি নাই। রোজ রোজ এত সমস্যা আমি আর নিতে পারছি না। সারাটা দিন শুধু খাই খাই, কিছু আনার মুরুদ নাই। খালি খাওয়ার সময় ঠিকই হাজির হয়। কি দেখে যে বাবা মা আমাকে এর সাথে বিয়ে দিল, আমার পুরো জীবনটাই শেষ করে দিল। কি হয়েছে বউ? সকালবেলা এত চিৎকার চেঁচামেচি কেন? কিছু বললেই তো তোমার চিৎকার মনে হয়। যদি ঠিকমতো খাওয়াতে না পারো আর কিছু দিতে না পারো তাহলে বিয়ে করেছো কেন? কি করব আমি? চেষ্টা তো কম করি না। আমার সকল চেষ্টা দিয়ে আমি যতটুকু পারি তোমাকে সুখে রাখি। আহারে, কি সুখ! এত সুখে আছি এজন্যই তো আমার এই অবস্থা। যদি ঠিকমতো খাবার আনতে না পারো তাহলে তোমার এই মুখ আর আমার সামনে দেখাবা না। আচ্ছা থাকো, সকালবেলা কতগুলো কথা শোনালে, যাই দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা যাও যাও, বিকালে দেখা যাবে। খালি হাতে বাসায় এসেছো, আবার বড় বড় কথা। কি করব আমি? চেষ্টা তো কম করি না বউকে একটু সুখে রাখার জন্য। তারপরও বউ সকালবেলা কতগুলো কথা শোনালো। যাই হোক, যাই মাঠের দিকে যাই, দেখি কোনো কাজ পাই কিনা। আজকে সারাদিন হাঁটলাম, কিন্তু কোনো কাজ খুঁজে পেলাম না। বাড়ি থেকে বের হবার সময় বউর সাথে তো ঠিকই বড় বড় কথা বলেছিলাম, কিন্তু এখন খালি হাতে বাসায় ফিরতে হচ্ছে। আজ কিছু আনতে পারলে না? আমার তো কোনো উপায় নেই। আজকে কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ খুঁজে পেলাম না। আমার তো সব শেষ হয়ে গেছে, বাকি যা আছে তা দিয়ে কিছু করার চেষ্টা করব। এতদিন ধরে একই কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। তুমি যদি একটু পরিশ্রমী হতে তাহলে আমরা আজকে ঘরে একটু ভালো খাবার খেতে পেতাম, কিন্তু তোমার তো কোনো চেষ্টাই নাই। আহ, কি গরম! এই সময় যদি এক গ্লাস শরবত পেতাম। কাজ করতে করতে শরীরটা খুব ক্লান্ত, চারদিকে গরমের হাহাকার, কোথাও এক ফোঁটা পানি নেই। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ। এই সময় এক গ্লাস পানি পেলে খুব উপকৃত হতাম। আর কাজ করতে ইচ্ছে করছে না, পিপাসায় প্রাণটা বেরিয়ে গেল। বুদ্ধি পেয়েছি, এই রাস্তার চারপাশে কোথাও পানি খাওয়ার জায়গা নেই। কৃষকরা কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে থাকে। যদি এখানে শরবত বিক্রি করা যায় তাহলে খুব লাভবান হতে পারবো। যাই হোক, এভাবে বসে আর থাকা যাবে না। প্রতিনিয়ত বউর বকাঝকা খেতে আর ভালো লাগছে না। কালকেই যেতে হবে, কাঠের দোকান থেকে একটি ঠেলাগাড়ি কিনে আনতে হবে। ভাই, আপনার কি কিছু লাগবে? হ্যাঁ ভাই, লাগবে তো। না লাগলে কি আপনার কাছে আসতাম? আমার একটা ঠেলাগাড়ি দরকার, যাতে করে শরবত বিক্রি করতে পারি। হ্যাঁ আছে তো, এটাতে করে আপনি শরবত বিক্রি করতে পারবেন। হ্যাঁ ভাই, এটার দাম কত? আপনার জন্য মাত্র 10 টাকা। আচ্ছা, এই নেন। মনে করে ঠিকমতো আমার বাড়িতে পৌঁছিয়ে দিয়েন। ঠিক আছে ভাই, আমি লোক দিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দিব। আপনার বাড়ির ঠিকানাটা এখানে দিয়ে যান। এই রোদের মধ্যে সারাদিন কাজ করতে করতে শরীরটা খুব ক্লান্ত। ভাই, এক গ্লাস শরবত দেন। আহ ভাই, আপনার শরবতটা খুব মজাদার, প্রাণটা জুড়িয়ে গেল। তাহলে আমাকেও এক গ্লাস দিন, দেখি খেয়ে কেমন হয়েছে। সত্যি ভাই, শরবতটা খুবই মজাদার। এর আগে তো আপনাকে দেখি নাই শরবত বিক্রি করতে। কি করব ভাই, কোনো কাজ খুঁজে তো পাচ্ছি না। না পারতেছি নিজে খেতে, না পারতেছি আমার বউকে খাওয়াতে। অভাবের সংসার কিভাবে কাটাবো, তাই বুদ্ধি করে শরবত বিক্রি করা শুরু করলাম। দিন দিন কৃষকের জীবন বদলাতে লাগলো। এলাকার সকল মানুষ তার কাছে শরবত খেতে শুরু করলো এবং তার ভাগ্য খুলে গেল। যাক, ভালোই হলো, ভাবনার থেকে অনেক বেশি ইনকাম হয়েছে। এখন বাজারে যাব, কিছু মাছ কিনে আনবো। কতদিন ভালো মন্দ খেতে পাইনি, আজকে বউকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবো।
এই দেখো কত বড় মাছ এনেছি। আজকে অনেকদিন পরে মাছ দিয়ে ভাত খাবো। যাও মাছটা রান্না করে নিয়ে আসো। তুমি শুনলে সত্যিই খুশি হবে। এই তীব্র গরমে কেউ শরবত বিক্রি করে না, তাই সকালে আমার থেকে শরবত কিনে খায়। আজকে অনেক টাকা বেচা কিনা করেছি। যাক ভালোই হলো, এভাবে চলতে থাকলে আমাদের কষ্টের দিনগুলো আর থাকবে না। যাও তাড়াতাড়ি যাও, মাছটা রান্না করে নিয়ে আসো। আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, আশা করি আর সহ্য করতে হবে না। অনেকদিন পর আজকে দুজনে একসাথে মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি রান্না করে নিয়ে আসছি। পরের দিন বিকালবেলা শরবত বিক্রেতা তার শরবতের গাড়ি নিয়ে মাঠে আসলো, কিন্তু মাঠের চারপাশে কোনো কৃষক ছিল না। সম্পূর্ণ মাঠটি ফাঁকা। শরবতের গাড়ির পাশে বিশাল এক গাছে বসেছিল এক মানুষ খেকো ডাইনি। শরবত বিক্রেতা জানলই না তার পাশের গাছে এক ডাইনি রয়েছে। যখনই লেবুর শরবতের গ্রান চারদিকে ছড়িয়ে পড়ল, সেই গ্রান ভেসে আসলো ডাইনির নাকে। তখনই ডাইনির ঘুম ভেঙে যায়। ও কৃষক, তুই তো অনেক ভালো কাজ করেছিস। এই শরবতটা আমাকে একটু দে, আমি তোর সাহায্য করব, তুই চিন্তা করিস না। না, আমি অনেক কষ্ট করে এই ব্যবসা শুরু করেছি। আমি তোমাকে এমনিতেই লেবুর শরবত খেতে দিব না। যদি তোমার লেবুর শরবত খেতেই হয় তাহলে তোমাকে টাকা দিয়ে খেতে হবে। তার মানে তুই আমাকে শরবত দিবি না? তোর এমন অবস্থা করব তুই ভেবেও কুল পাবি না। আচ্ছা যাও, যা পারো করে দেখাও, আমিও দেখি তুমি কি করতে পারো। কি করব, এই বেটা তো আমাকে শরবত খেতে দিল না। এমন অবস্থা করব ও সারা জীবন মনে রাখবি। ও বুদ্ধি পেয়েছি, ওর শরবত এলাকার সবাই খায়। ওর শরবতে যদি কিছু মিশিয়ে দেই তাহলে ও বুঝবে মজা। আমার সাথে পাঙ্গা, এবার বুঝবে কত দানে কত চাল। দেখো সকলে, ওই শরবত বিক্রেতার শরবত খেয়ে আমাদের একই অবস্থা হয়েছে। পুরো শরীর ফুলে গেছে, ব্যথায় হাত পা লাড়াতে পারছি না। ওই শরবত বিক্রেতাকে ছাড় দেয়া যাবে না, ওকে ধরে একটি উচিত শিক্ষা দিতে হবে। চলো চলো চলো, সকালে চলে চলো। আচ্ছা তোমরা যাও, আমার বাড়িতে একটু কাজ আছে, আমি বাড়ির দিকে একটু যাব। এই দেখো ভাই, তোমার শরবত খেয়ে আমার একই অবস্থা হয়েছে, পুরো শরীর ফুলে গেছে। কি বলেন? আমার শরবত খায় মানুষ কিভাবে অসুস্থ হবে? আমার শরবত তো পুরো গ্রামের মানুষ খায়। আপনার হয়তো কোথাও ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুধু আমার একার না, এই সমস্যা পুরো গ্রামের মানুষের। যে যে তোমার থেকে শরবত খেয়েছে তারই এই অবস্থা হয়েছে। কিছুই বুঝতে পারলাম না। প্রতিদিনই তো শরবত বিক্রি করি, কিন্তু কেউ তো কোনো অভিযোগ করেনি। হঠাৎ আজকে কি হলো? যাই হোক, আর শরবত বিক্রি করা যাবে না, বাসায় চলে যাই, দেখি কি হয়। আচ্ছা শোনো, আমার জানা মতো ওই পাহাড়ের ধারে এক সাধু বাবা ধ্যানে বসে আছে, তার কাছে যাও। সে হয়তো কিছু সাহায্য করতে পারে, তার সাহায্য ছাড়া আমাদের এই বিপদ কাটবে না। হ্যাঁ বাবা, আমি কি করব? আমি তো কোনো ক্ষতি করিনি, কিন্তু আমার শরবত খেয়ে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে কেন? তুমি আমাকে সাহায্য করো। না না বাবা, এতে তোমার কোনো দোষ নেই। সম্পূর্ণ দোষ ওই মানুষ খেকো ডাইনির। তার খুব পিপাসা পেয়েছিল, কিন্তু তুমি তাকে শরবত খেতে দাওনি। এজন্য ডাইনি তোমার শরবতে অভিশাপ দিয়েছে। সেই অভিশাপযুক্ত শরবত খেয়ে গ্রামের সকল লোক অসুস্থ হয়েছে। সাধু বাবা, আমি কিভাবে গ্রামের মানুষকে এই অভিশাপ মুক্ত করতে পারি? তুমি সহজেই গ্রামের সকল মানুষকে ও তোমার শরবতকে অভিশাপ মুক্ত করতে পারবে। তুমি আজই পূর্বের জঙ্গলে চলে যাও। সেখানে নদীর পাড়ে এক ফুটো
ফুটন্ত পদ্ম ফুল দেখতে পাবে। এই পদ্ম ফুলের রস শরবতে মিশিয়ে গ্রামের সকলকে খেতে দিতে হবে, তাহলেই ডাইনির অভিশাপ মুক্ত হবে। আচ্ছা বাবা, যাই তাহলে, আমার এখনো অনেক কাজ বাকি। সাধু বাবার কথা মতো জঙ্গলে তো চলে এলাম। এই জঙ্গল তো খুবই নির্জন, কোথাও তো বাড়িঘর দেখা যাচ্ছে না, মানুষের আলাপ আলোচনা তো নেই। আমার তো খুব ভয় করছে। ভয় পেলে হবে না, ওই ফুল খুঁজে বের করতে হবে। এলাকার মানুষকে সুস্থ করা খুব দরকার। ওই তো পেয়ে গেছি, যাই বাড়ি নিয়ে যাই। এই নেন, এক গ্লাস শরবত খেয়ে দেখেন কেমন হয়েছে। না না ভাই, তোমার শরবত খাওয়া যাবে না। তোমার শরবত খেয়ে আমি অসুস্থ হয়েছি। এবার অসুস্থ হবেন না, খেয়ে দেখেন। অসুস্থ হলে তার দায়ভার সম্পূর্ণ আমার। এটা কি হলো? এই তো সুস্থ হয়ে গেছি। ধন্যবাদ ভাই, তোমাকে অযথা দোষারোপ করেছি। যাক, ভালোই হলো, সাধু বাবার শরবত খেয়ে সবাই সুস্থ হয়েছে।